সৌদি প্রো লিগে দলগুলো আবারও ইউরোপের বড় তারকার দিকে হাত বাড়াতে শুরু করেছে। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনার গোল মেশিন রবার্ট লেভানডস্কি। ৩৬ বছর বয়সে দুর্দান্ত ফর্মে থাকা এই পোলিশ স্ট্রাইকারকে নাকি বিশাল অঙ্কে প্রস্তাব দিয়েছে একাধিক সৌদি ক্লাব, যাদের মধ্যে অন্যতম আল নাসার, আল হেলাল। বার্সার সাথে চুক্তি আছে ২০২৬ পর্যন্ত। তবে মোটা অঙ্কে ট্রান্সফার ফি ও বেতন পেলে বার্সা তাকে বিক্রি করতে দিতে পারে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা অবস্থায় বার্সা এমন সিদ্ধান্ত নিতে পারে। দল বদলের বাজারে এবার খুব বেশি অর্থ খরচ করেননি বার্সেলোনা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা হয়েছে মার্কুস রাশফোর্ডকে। স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে এনেছেন লা লিগার ক্লাব স্পানিওল থেকে। সুইস ফরওয়ার্ড রনি বাসগিরিকে নেওয়া হয়েছে শুধু। এই তিন ফুটবলারের আগমনে খরচ বেড়েছে কাতালিয়ান ক্লাবটির। সেই বাড়তি অর্থ কি কোনো ফুটবলারকে বিক্রি করে তুলবে বার্সেলোনা? বার্সেলোনা জনপ্রিয় ক্রীড়া দৈনিক মুন্ডোর খবর, স্পলিশ টাইগার লেভানডস্কির চুক্তির শেষ মৌসুমে রয়েছে বার্সেলোনা। এদিকে সৌদি আরব অনেক ক্লাব তাকে নিতে মুখিয়ে আছে। যদি সৌদি আরব থেকে বড় অঙ্কের কোনো প্রস্তাব আসে এবং সেখানে যদি লেভানডস্কি যেতে চায়, তাহলে নাকি ছেড়ে দিতে রাজি আছে বার্সেলোনা। কেননা এরই মধ্যে আক্রমণ ভাগে লেভানডস্কির বিকল্প হিসেবে রাশফোর্ড, ফেরান তোরেস আর দানি ওলমো আছেন কোচ ফ্লিকের হাতে। তবে বছর ৩৬-এ লেভানডস্কি এসব ব্যাপারে প্রচন্ড আবেগী। পোল্যান্ড জাতীয় দলে কোচের সঙ্গে ঝামেলা হয় তিনি আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন। পরে কোচ পাল্টে লেভানডস্কিকে দলে ফিরিয়েছে স্পলিশ ফুটবল সংস্থা। সে কারণে সৌদি আরবে যাওয়ার ব্যাপারটি নিয়ে লেভানডস্কির উপর কোনো ধরনের চাপ দিতে চাইবে না বার্সা কর্তৃপক্ষ। গত মৌসুমে চোট আঘাতের মধ্য দিয়েও বার্সেলোনা হয়ে দারুণ পারফরমেন্স করেছেন লেভানডস্কি। ৫২ ম্যাচ খেলে ৪২টি গোল করেছেন এই স্পলিশ স্ট্রাইকার। শেষ মৌসুমে তাকে বিরক্ত করতে চাইবে না বার্সেলোনা। তাই এবার এই ৩৬ বছর বয়সী স্পলিশ স্ট্রাইকার চাইলে তার পরবর্তী গন্তব্য হতে পারে সৌদির যে কোনো একটি ক্লাবে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয়, সৌদি আরব কি যাবে রবার্ট লেভানডস্কি?